মেয়েকে তুই নাকি ভালোবাসিস? কি ব্যাপার এখন আপনি চুপ করে আছেন কেন? আপনার মারে কোন আপনি আমারে ভালোবাসেন কোন নাকি লিগা? কি বলছো এসব মা? আমার বাড়ির সামান্য একজন চাকর, আর চাকরের মেয়েকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। এইসব আপনি কি কইতাছেন? মার, এই ছোট লোকের বাচ্চারা মারতে মারতে পিঠে চামড়া তুলে ফেল। এই বন্ধ করেন, আমার বাজানরে কেন মারতেছেন আপনারা? কেন মারতেছেন? কেন মারতাছি? এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা আমার বাসায় কাজ করে, আর কত বড় সাহস আমার একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে তোর জন্য। বাজান উঠো, ওরে বাজান। শুনেন, আমার বাজান ইচ্ছা কইরা বিয়ার প্রস্তাব লই আপনাকে বাড়িতে আয় নাই। আপনার ছেলে কইছিল বিয়ার প্রস্তাব নিয়ে আপনাকে বাড়িতে আইতে, এই কারণে আমার বাজান আইছে। কি বললি ছোট লোকের বাচ্চা? আমার ছেলে তোকে ভালোবাসে? হ্যাঁ, আপনার ছেলে কইছে। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি। এই কারণেই তো আমার বাপের কাছে যায় বারবার কইছে যে আপনাকে বাড়িতে যেন বিয়ার প্রস্তাব নিয়ে আসে। কত বড় সাহস ছোট লোকের বাচ্চা, তুই আমার ছেলেকে ভালোবাসিস? আমার ছেলে তোকে ভালোবাসে? তোর জিহ্বা আমি টেনে ছেড়ে ফেলবো, কিন্তু মিথ্যা কথা তুই বলছিস। না, আমি মিথ্যা কথা কইতাছি না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ছেলেরে জিগা। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আমার ছেলেকে আমি ডাকছি এখনই। রাকিব, এই রাকিব, এই তাড়াতাড়ি এখানে আয়। মা কি ব্যাপার, ডাকছো কেন? এই ছোট লোকের বাচ্চা কি বলে? ওর বাপ আমার বাড়িতে চাকরের কাজ করে, সামান্য একটা চাকরের মেয়েকে তুই নাকি ভালোবাসিস? কি ব্যাপার এখন আপনি চুপ করে আছেন কেন? আপনার মারে কোন আপনি আমারে ভালোবাসেন কোন নাকি লিগা? কি বলছো এসব মা? আমার বাড়ির সামান্য একজন চাকর, আর চাকরের মেয়েকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। এইসব আপনি কি কইতাছেন বাবা? ওইসব কি কইতাছে? আপনি এই মিছা কথা কি লেগা কইতাছেন? আপনারা কইছেন আপনি আমারে অনেক ভালোবাসেন, আপনি আমার বিয়ে করবেন, তাইলে এমন কি লেগা অস্বীকার করতেছেন? এই ফকির, আর একটা কথা বলবি না তুই। এই তুই কি মনে করিস? হ্যাঁ, আমি আমার সম্পর্কে তো ধারণা আছে। আমি তোর বাবাকে গিয়ে বলবো আমার বিয়ের সম্পর্কে আমার বাড়িতে এসে আমার মায়ের সাথে কথা বলতে? তোর এত বড় সাহস! তুই কোন সাহসে তোর বাবাকে পাঠিয়েছিস বল? আপনার পুলাই সত্যি কথা কয় নাই, সব মিছা কথা কইছে। হ্যাঁ, আমার এতদিন স্বপ্ন দেয়া আমার বাপেরে কইছে বিয়ার প্রস্তাব নিয়ে আইছে, এখন অস্বীকার করতেছে। আল্লাহ সহ্য করবো না। এই দেখ, তুই যা বলছিস প্রত্যেকটা কথা মিথ্যে কথা। তুই যদি এইভাবে ওই মিথ্যে কথা বলে যাস না, আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবো বলে দিলাম। আমি বুঝতে পারছি না তোর এত বড় সাহস হয় কি করে। এই কোন সাহসে? হ্যাঁ, আমাদের এই সম্পত্তির লোভে তোর বাবাকে পাঠিয়েছিস, তাই না? এই একদম চুপ। ভালোবাসার কথা যেটা বলেছিস এটা যেন এখানেই দাফন হয়ে যায়, বাইরের আশেপাশে কেউ যেন জানতে না পারে। তুই এক্ষুনি তোর এই চাকর বাপটাকে নিয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। আমি কারো কাছে কিচ্ছু কমু না, কিন্তু আপনি এই হাত ছুঁয়ে কইছিলেন আপনি আমার অনেক ভালোবাসেন, আমার বিয়ে করার স্বপ্ন দেখাইছেন, কিন্তু আজকে আপনি আপনার মার সামনে সব অস্বীকার করলেন। আমি আর আমার বাপে তো সহ্য করছি, এ আল্লাহ কিন্তু সহ্য করব না, সহ্য করব না। বাজান চলো, এই জায়গায় আর এক মুহূর্ত থাকবো না। চলো চলো বাজান। আমার এই জীবন রেখে আমি কি করবো এই জীবন রেখা? আমি আমার এই জীবন রাখবো না। আমি বড় লোকের পোলারে বিশ্বাস কইরা ভালোবাসছি, ও আমার ভালোবাসা
ভালোবাসার মূল্যই রাখলো না, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? কি লাভ? আমি এই জীবন রাখবো না। আমি মা দরিলে কই যাচ্ছিস? বাজান, বাজান, এই জীবন আমি রাখতে চাই না বাজান, আমি রাখতে চাই না। ওই বড় লোকের বাচ্চারে আমি কত বিশ্বাস করে ভালোবাসছি, আমার মন দিছি, ও আমার মন নিয়ে খেলছে। তাহলে তাহলে কও আমি কে লেগে আমার এই জীবন রাখবো না? আমি জীবন রাখবো না। এখন কান্দছ কেন? এখন কান্দছ কেন? হ্যাঁ, তখন তো তার আমি বারবার না করছিলাম, কিন্তু আমার কথা তুই শুনস নাই। হ্যাঁ, কান্দিস না মারে। এই তেলে আর জলে যেমন মিশ খায় না, তেমন করে দুনিয়ার গরিবের ভালোবাসাও হয় না। কান্দিস না, কান্দিস না। শোন মা, মরে যায় না। তুই বাইচা থেকে দেখায় দিবি বড় লোক পোলারে যে তুইও কিছু করতে পারস। আমি পারমু, আমি ওই বড় লোকের বাচ্চারে দেখাই দিব যে ওরে ছাড়া আমি বাঁচতে পারি। সাবাস মা, সাবাস সাবাস। আমি আমি তোর লাইক আল্লাহর কাছে দোয়া করি মা, তোর মনে আছে আল্লাহ কবুল করুক মা। আপনারা এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাবেন। কি বলতেছো? এই বাসা ছেড়ে চলে যাব মানে? হ্যাঁ, অবশ্যই চলে যাবে, কারণ আজকের পর থেকে এই বাড়িটা আপনাদের নেই। আর তাছাড়া আপনাদের এই বাড়িটা যেদিন নিলামে উঠেছিল সেদিন এই বাড়িটা কিনে আমার ওয়াইফকে গিফট করেছিল। আর আরেকটা ব্যাপারে হয়তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে এই বাড়ি থেকে চলে যাওয়ার লাস্ট ডেট ছিল আপনাদের, তাই ভালোই ভালোই বলছি এই বাড়ি থেকে তাড়াতাড়ি আপনারা চলে যান। হ্যাঁ জানি, এই বাড়িটা নিলামে তুলেছি, আপনারা কিনেছেন। আজকে আমাদের শেষ সময় ছিল, আমরা এখনো কোথাও থাকার ব্যবস্থা করতে পারি না, তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের কয়টা দিন থাকতে দিন। এটা তো কখনোই সম্ভব না। আপনাদের আজকে শেষ দিন ছিল এই বাড়িতে থাকার, অতএব আপনারা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবেন না। ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যান। আমরা এত রাতে কোথায় যাব? আপনারা এত রাতে কিভাবে কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? আপনাদের এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর আপনারা যদি ভালোই ভালোই না যান তাহলে কিন্তু আমি প্রশাসনের সাহায্য নিব। নিপা, আমরা তো আসলেই এখন পর্যন্ত থাকার ব্যবস্থা করতে পারিনি। আমরা আর কয়েকটা দিন এই বাড়িতে থাকি। তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? একদম চুপ। হ্যাঁ, কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা আপনার সাথে আমার? আপনার সাথে আমার কোনোদিনও কোনো সম্পর্কই হতে পারে না। আপনাকে আমি কখনো ভালোবাসিনি, আপনার সাথে আমার কখনোই কোনো রিলেশন ছিল না, আর থাকবেও না। আপনারা এখন এই বাড়ি ছেড়ে চলে যান। এখন থেকে এই বাড়িতে আমরা আর আমার বাবা থাকবে। বাবা, বাবা এদিকে আসো। বাবা, এখন থেকে এই বাড়িটা আমাদের, এখন থেকে আমরা এই বাড়িতে থাকবো। দেখুন তো ওই লোকটাকে চিনতে পারছেন কিনা, যে নাকি আপনাদের বাড়িতে চাকরের কাজ করে। সেই চাকরের মেয়ে আপনার মতো লোককে ভালোবাসতো, যাকে নাকি আপনি স্বপ্ন দেখিয়েছেন। আপনার কথা মতো সে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু আপনি কি করেছিলেন? শুধু আপনি না, আপনার মা, আপনারা দুজন মিলে কি করেছিলেন? সেই দিন এই লোকটাকে আপনারা অনেক অত্যাচার করেছিলেন, অনেক পিটিয়েছিলেন। তার সরল সহজ মেয়েটার ভালোবাসা অস্বীকার করেছিলেন। ওই মেয়েটার তো কোনো দোষ ছিল না, ওই মেয়েটা তো আপনাকে খুব ভালোবাসতো, অন্ধের মতো বিশ্বাস করতো। আর সেই মেয়ের বাবা আপনার উপর ভরসা করে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু আপনি এই বাড়ির সামনে দাঁড়িয়ে সেই মেয়ে আর মেয়ের বাবাকে অপমান অপদস্থ করে বের করে দিয়েছিলেন। ভুলে গেছেন? এগুলো তো ভুলে গেলে চলবে না। আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু তারা এখনো সবকিছু মনে রেখেছে। আপনি কি ভেবেছিলেন সেই মেয়েটা আপনার ভালোবাসা ছাড়া বাঁচতে পারবে না? এই আপনাদের মতো লোকদের জন্য না, আমাদের মতো গরিব অসহায় মেয়েরা তারা সরল মনে ভালোবাসে, কিন্তু আপনাদের মতো লোকরা তাদেরকে প্রতারিত করে, আর কোনো উপায় না পেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। আমিও ঠিক তাই করতে গিয়েছিলাম, কিন্তু করতে পারিনি। কেন জানেন? আমার বাবার জন্য। আমার বাবা বলেছিল, না, বেঁচে থেকে তোকে দেখিয়ে দিতে হবে যে ওই মানুষটাকে ছাড়াও তুই বাঁচতে পারিস, আর বাঁচার মতো বাঁচতে পারিস। এই যে এই লোকটাকে দেখছেন,
হাজবেন্ড আমার সব কিছু জানা সত্ত্বেও আমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছে। আমার সব আবদার সে রাখে। আমি যখন জেদ করেছি যে এই বাড়িটা আমার লাগবে, এই বাড়িটা আমার দরকার, দেখেন আজকে সেই বাড়িটা আমার সামনে এনে হাজির করে দিয়েছে। দেখুন সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না। আপনারা তো অনায়াসে ভালো ছিলেন, আর আজকে আজকে আপনারা রাস্তায় নেমে গেছেন, আর আমি এই বাড়ির মালিক হয়েছি। আজকে আমার এই অধপতনের কারণ তুই, এর জন্য তুই দায়ী। সন্তানরা মা বাবাদের জন্য কত কিছু করে, সন্তানের জন্য মা বাবাদের মাথা উঁচু হয়। আজকে তোর এত অধপতন, তোর জন্য মানুষের কাছে আমার মাথা নত হচ্ছে। আজকে রাস্তায় আমি নেমে গেছি। চুপ করো মা, আর একটা কথা বলবে না তুমি। আজকে এই অধপতনের জন্য শুধু আমি দায়ী নয়, তুমিও দায়ী। কেন দায়ী বলছি বুঝতে পারছো না? কারণ হচ্ছে তোমার অহংকার, তোমার আমি জানতো। তোমার কি মনে আছে সেদিন রাতে আমি যখন বাসায় এসে তোমাকে বলেছিলাম যে মা আমি নিপাকে ভালোবাসি, নিপার বাবাকে আমি বলেছি তোমার সাথে এসে কথা বলতে, যদি নিপার বাবা তোমার কাছে আসে তুমি ওনাকে ফিরিয়ে দিও না মা, আমি নিপাকে অনেক ভালোবাসি। তুমি কি বলেছি? তারা হচ্ছে গরিব চাষা, আমাদের বাড়ির চাকর, চাকরের সাথে নাকি প্রেমের সম্পর্ক হয় না। কেন মা হয় না? কেন হয় না? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাই না? তুমি আমাকে বলেছিলে তোমার বাড়ির চাকরের মেয়ের সাথে যদি আমি কোনো সম্পর্ক রাখি তুমি আত্মহত্যা করে মারা যাও। আমি তোমাকে বাঁচাতে গিয়ে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। আমি আমার ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি। আমার নিজের কষ্টকে ভুলে থাকার জন্য আমি নেশা করেছি, দিনের পর দিন আমি নেশা করেছি, এই সম্পদটাকে বিক্রি করেছি। বলো মা, আমি আমার কিছুই করার ছিল না। দেখো মা, আমি যে সবকিছু শেষ করেও এখন পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি বেঁচে আছি, এটাই হচ্ছে তোমার অনেক বড় ভাগ্য। এখন তুমি বলো আমি কি আমার অন্যায় করেছি, বলো মা। একটা কথা বলেন, সেই দিনকার মায়ের দাগ এখন আমার গায়ের মধ্যে আছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছাইরা দেন না। দেখুন আপনাদের এত কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। আপনারা এখন এই বাড়ি থেকে বের হয়ে যান, যান বলছি। মা চলো।